আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের সুটাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ইয়াকুবিয়া ইফজুল কোরআন মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এখন 2022 সালে বিভিন্ন হিফজুল কোরআন বোর্ডে অংশগ্রহণ করে এই মাদ্রাসার শিক্ষার্থীরা 99টি বৃত্তি লাভ করেছেন, আলহামদুলিল্লাহ। এখন ওদেরকে বৃত্তি প্রদান করা হবে। তিলাওয়াত করার জন্য আহ্বান করছি বদলুর রশিদ মাহাদি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ধন্যবাদ বদলুর রশিদ মাহাদিকে। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করার জন্য আহ্বান করছি মোহাম্মদ নাহিদুল ইসলাম। ইবতেদায়ী পাঁচপাড়ায় 60টি বোর্ডে অংশগ্রহণ করেছিলেন। নুরুল কোরআন ফাউন্ডেশন, আব্দে বাড়ি উফাজুল কোরআন বড়লেখা মৌলভীবাজার, মুক্তাদিয়া উফাজুল কোরআন ট্রাস্ট সাতক সুনামগঞ্জ, মুন্সি ট্রাস্ট ইফজুল কোরআন প্রতিযোগিতা নজিপুর, সুলতানুল উফাজ বোর্ড বড়ইকান্দি। ওনার বৃত্তি প্রায় মোহাম্মদ শাহিনুর রহমান 60টি বোর্ডে অংশগ্রহণ করে 5টিতে বৃত্তি লাভ করেছেন। মোহাম্মদ শাহিনুর রহমান। মোহাম্মদ খলিল আহমদ পাঁচপাড়ায় 5টি গ্রুপে অংশগ্রহণ করে 3টিতে, পাঁচপাড়ায় 3টি বোর্ডে অংশগ্রহণ করে 2টিতে প্রথম হয়েছেন। মাহদি হাসান পরিমাণ লেখা আছে। ইয়াকুবিয়া ইফজুল কোরআন ইবতেদায়ী রবিউল ইসলাম রামিম ইয়াকুবিয়া ইফজুল কোরআনে বোর্ডে বৃত্তি লাভ করেছেন। আবু তাহের মোহাম্মদ এহসান পাঁচপাড়ায় 2টি বৃত্তি লাভ করেছেন। মোহাম্মদ মাহবুব আলম ইবতেদায়ী ইফজে ইয়াকুবি ইফজুল কোরআন, ওগুলো আমরা গ্রহণ করছি। এখন
কোন হুমায়ুন আহমদ কয় পারা আহমদ জামি আর একটা হই আহমদ জামি 10 পাড়ায় 9টি বৃত্তি বোর্ডে অংশগ্রহণ করিয়া একটা দেখান ওগুলা দেখাই খামো আছে দেখা সাই হলো আর খেয়ে দেখে হুমায়ুন আহমদ তার বৃত্তির পরিমাণ 21,200 টাকা। একটা তো 20,000 সিয়াম খান স্কলার 10,100 টাকা বৃত্তি লাভ করছে। আননি বলে আনবিটা কয় ফারা ও নাসিম হোসেন তার 10,000 টাকা বৃত্তি লাভ করছে। ও নাসিমর আব্বা আছেন এখন কয় ফারা 15। ও জালাল আহমদ নাম হইল মোহাম্মদ মাহবুব আলম ইবতেদায়ী ইয়াকুবি ইবদুল কুরআন মামুনুর রশিদ সাইয়দ মামুনুর রশিদ সাইয়দ হাফিজুর রহমান হিফজ ইবতেদায়ী রাহাত আহমদ আরিফ হিফজ মাধ্যমিক রাহা সিদ্দিকী হিফজ মাধ্যমিক এরপরে মিফতাহুল হোসেন মাহাদি হিফজ উচ্চ মাধ্যমিক এমদাদুল হক সুহাগ হিফজ উচ্চ মাধ্যমিক এমদাদুল হক সুহাগ মোহাম্মদ মাজেদ মিয়া হিফজ উচ্চ মাধ্যমিক মাজেদ মিয়া মোহাম্মদ শাকিল আহমদ হিফজ উচ্চ মাধ্যমিক ইমরান হুসাইন হিফজ উচ্চ মাধ্যমিক রাজু আহমদ আলাল হিফজ উচ্চ মাধ্যমিক আমিনুল্লাহ আল তানজিদ তাকমিল আবুল বারাকাত মাহি তাকমিল 120 মোহাম্মদ মিলন খান তাকমিল বদরুর রশিদ মাহাদি তাকমিল মোহাম্মদ মুসা খান তাকমিল হিফজ তাকমিল মামুন আহমদ বৈরাগী হাফিজ আলাউদ্দিন রহমতুল্লাহ আলাই ফাজুল কুরআন বোর্ডে শ্রেষ্ঠ মাদ্রাসা হওয়ায় মাদ্রাসার 12,000 টাকা দেওয়া হয়েছে বৃত্তি। আর এখানে কই আর একটা হইল গিয়ে বৈরাগ বুরকিত সেকেন্ড আর বুরকিত সেকেন্ড 208টার মাঝে
যে এখন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ মহোদয়, আমাদের পরিবারেরও অভিভাবক, আমাদের এই মাদ্রাসারও অভিভাবক হুজুরকে সামান্য কিছু বলার জন্য অনুরোধ করছি। কিতাব উপলক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم। ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদ্রাসা দারুন কর্তৃক আয়োজিত আজকে প্রতিষ্ঠাতা রিসালে সব মাহফিল এবং এই প্রতিষ্ঠানের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্রাপ্ত বৃত্তি বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে শত ব্যস্ততা সত্ত্বেও আজকের এই জান্নাতি পাখিদের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের রাহবার শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা লখতর দিগর, আল্লামা ছোট সাহেব কিবলা মাদ্দাদুল্লাহুল আলী, উপস্থিত অত্র এলাকার উলামায়ে কেরাম, এই মাদ্রাসার হুফাজ এবং মাদ্রাসার শিক্ষার্থী, জান্নাতের পাখিবৃন্দ, কোরআনের পাখিবৃন্দ, এই মুবারক অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি যতটুকু দেখেছি সত্যি প্রশংসা করে শেষ করা যাবে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেখানে 120 জন সম্ভবত শিক্ষার্থী, সেখানে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 99টি পুরস্কার ছিনিয়ে এনেছে, অর্জন করেছে। এটা আসলে একটা বিরল অর্জন। আমি আমার পক্ষ থেকে, বিশেষ করে সৎপুর কামিল মাদ্রাসার পক্ষ থেকে, এই মাদ্রাসার পরিচালনার সঙ্গে যারা জড়িত, এই মাদ্রাসার শিক্ষক যারা, এই মাদ্রাসার শিক্ষার্থী যারা, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, তা আল্লাহর ভয়ে সেই পাহাড়টি মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ধ্বংস হয়ে যেত। কিন্তু এত
সকিল কোরআন হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন তার মুমিন নবীর উম্মতের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহর দয়া আমাদের উপর আছে, এই জন্যই এই সকিল কোরআনকে, এই সকিল কালামকেও আমাদের জন্য সহজ করে দিয়েছে। এজন্য আমরা কোরআন হিফজ করতে পারছি, কোরআন তিলাওয়াত করতে পারছি। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি বলবো, আমাদের মধ্যে যারা নিজেদের সন্তানদেরকে কোরআন হিফজের জন্য নিয়োজিত করেছেন, শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন বিভিন্ন হাফিজি মাদ্রাসায়, আসলে ওনারা বড় ভাগ্যবান। আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি, কারণ প্রিয় নবীর হাদিস দ্বারা এটা প্রমাণিত, একজন সত্যিকারের হাফিজ যদি হাফিজ হতে পারে, তাহলে আখেরাতে 10 জন তার আত্মীয় স্বজনের মধ্যে যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন মানুষদেরকে সুপারিশ করে জানাতে নিয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ। আমরা এখানে যাদেরকে দেখছি, আমরা এটা প্রত্যাশা করি সবাই সেই যোগ্যতা অর্জন করবে, তারা সত্যিকারের হাফিজ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কাছে কবুল হবে, মকবুল হবে। আমাদের সেই প্রত্যাশা, আমরা আশা করি আমরা সেই প্রত্যাশা পূরণ করব। আমরা সেই অভিভাবকদেরকে স্বাগতম জানাচ্ছি যারা নিজেদের সন্তানদেরকে কোরআন হিফজের জন্য নিয়োজিত করেছেন, এই প্রতিষ্ঠানে দিয়েছেন। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, কারণ বেশি দিন হয় না এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই অল্প সময়ের ভিতরে আসলে এটাও একটা অবাক করার মতো বিষয়, অল্প সময়ের ভিতরে এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বৃক্ষের পরিচয় কিন্তু ফলে। আমরা মনে করি আজকে যে ফলাফল দেখলাম, সেই ফলাফল দেখে আমরা অত্যন্ত আশাবাদী। এই প্রতিষ্ঠান অবশ্যই তার শিকড়ের উপর আরও শক্তিশালী হবে, আরও ভালো করে প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করি এলাকার মানুষ যারা আছেন, অভিভাবক মহল যারা আছেন, এই প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য, উন্নতির জন্য সবাই এগিয়ে আসবেন, তাদের সন্তানদেরকে এখানে পড়তে দিবেন, সাহায্য সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন এই প্রতিষ্ঠান কিভাবে দিন দিন এগিয়ে যেতে পারে। আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না, যেহেতু ছোটো সাহেবগুলো এখানে এসেছেন শত ব্যস্ততার মধ্যেও। আমরা ছোটো সাহেবগুলোর নসিহত শুনব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা সম্মানিত উপস্থিতি, আমরা 2019 সালের 1 মার্চ হযরত আল্লামা বড় সাহেব কিবলা অনুমতিক্রমে এবং নামকরণের মাধ্যমে এই মাদ্রাসা আমরা 2008 তারিখ শুক্রবারে দোয়ার মাধ্যমে শুরু হয়েছিল মার্চ মাসে। মাদ্রাসা 4 বছর অতিক্রম করে 5 বছরে পদার্পণ করেছে। করোনার জন্য প্রায় 1.5 বছর বন্ধ ছিল। আর আমার বাবার খুব ইচ্ছে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আর আমার বাবারও ইন্তেকালের আগামীকাল বা পরের দিন হয়তো 2 বছর পূর্ণ হবে। তো আমি আমার বাবার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র শিক্ষক সাহায্যকারী সবাইকে কবুল করেন। আর আমরা এখানে যে বাড়িতে আছি, একটা বাড়ি আমরা ভাড়া নিয়ে আছি এখানে। আমাদের স্থায়ী ক্যাম্পাস অনেকেই জানেন যে আমাদের একটু ভিতরে আছে। আমরা আশা করছি আমাদের প্রায় 40-এর উপরে শিক্ষার্থী হিফজ শেষ করেছেন। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা মূল ক্যাম্পাসে গিয়ে আপনাদেরকে পাগড়ি অনুষ্ঠানের মাধ্যমে পাগড়ি প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিকটা দ্রুত করার তৌফিক দান করেন, সেই দোয়া কামনা করছি। আর এখন আমাদের ছোটো সাহেব কিবলার নসিহত শুনব। ছোটো সাহেব কিবলাকে নসিহত প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং ইসালে সব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের মোহতারাম সভাপতি। আজকের মাহফিল ছোট পরিসর হইলেও আজকের এই মাহফিলে উপস্থিত গোটা অঞ্চলের গোটা উপজেলার কামিল ফাজিল আলিম মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল সাহেবান সুপার প্রধান শিক্ষকগণ ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সৌন্দর্য এবং গুরুত্ব অনেকাংশ বাড়িয়ে গেছে। আল্লাহ আমরা এই মাহফিলের শরীর করতে তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে সবচেয়ে শ্রেষ্ঠ কাম কোরআনের পাকের খেদমত আর কোরআনের আশিক হলের মজলিসও উপস্থিত হওয়া এটা সৌভাগ্যের বিষয়। আজকের এই বৃত্তি এবং এই প্রতিষ্ঠানের সুনাম আল্লাহ অব্যাহত রাহুকা, দিন দিন তরক্কির সাথে আল্লাহ বাকি রাহুক, আল্লাহ আমিন। এই প্রতিষ্ঠানও অত্যন্ত যত্নের সাথে কোরআনের পাক মুখস্থ করা নিতে আছে এবং পাশাপাশি দর্শী কিতাব যেগুলো আছে ক্লাসের কিতাবগুলোও পাঠদান করা ওর পরীক্ষার ব্যবস্থা নেওয়ার আমরাও সময় সময় প্রতিষ্ঠানও খবর নেই বা আয় উপস্থিত হই। যারা খেদমত আঞ্জাম দিতে আল্লাহ তোমার খেদমতটা কবুল করুক। আর শিক্ষার্থী যারা আছেন আপনারা আগামী দিনের বহুত বড় চ্যালেঞ্জের মোকাবিলার লাগে প্রস্তুত হওয়া দরকার। জ্ঞান বিজ্ঞান যত উৎকর্ষতা লাভ করে ইলিম বা দিনী শিক্ষা তত বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। অত্যন্ত সুকৌশলে পরিকল্পিতভাবে মুসলমানদের ভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বাধাগ্রস্ত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এর মধ্যে একটা ষড়যন্ত্র হইল যে ইলমের ক্ষেত্রে আমরা পিছনে রাখা, যোগ্য আলিম তৈরি না হওয়া, হাফিজে কোরআন তৈরি না হওয়া, আর যারা ওইব তারা চরিত্র নষ্ট করার লাগিয়ে যথেষ্ট ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার লাগিয়ে আমরা সচেতন থাকতাম। আমি অনেক জায়গায় কইছি যে ইলিম অর্জনের মূল লক্ষ্য সার্টিফিকেট বা চাকরি নাই। ইলিম অর্জন করতে এখানে আগে লক্ষ্য স্থির করে উঠা, মকসুদ ঠিক করে উঠা। প্রথমত আল্লাহ রব্বুল ইজ্জতরে পাইতাম, আল্লাহর মতলুব বনতাম, আল্লাহরে মতলুব বানাইতাম। আর দ্বিতীয়ত হইল যে আলোকিত নিরাপদ জীবন লাভ করতাম। কারণ এখন মুসলমানের যত দুশ্মন আছেন অন্য ধর্মের অত দুশ্মন নাই। আল্লাহর পছন্দিতা ধর্ম থামাই গেছি করি যে আমরা নিরাপদ হয়ে গেছি, না আমরা সবচেয়ে বেশি দুশ্মনের শিকার হয়েছি। সমাজ, সোসাইটি, সংস্কৃতি, দেশ, জাতি, গোষ্ঠী আমরা দুশ্মনীতে আছে, শয়তান তারা আছে। অতএব সবচেয়ে বেশি সজাগ সতর্ক থাকার জাতীয় লাগে মুসলমান। এই কথাটা যেহেন হারাই দেওয়া যে মুসলমান হয়েছি আমি সবচেয়ে বড় চিন্তার জীবনে পড়ছি, আমি সবচেয়ে বড় নিরাপত্তাহীনতার মধ্যে আছি। মানে একজন মুসলমানের তার ইমানরে পাড়া দেওয়া, ইমানরে হেফাজত রাখা তার সবচেয়ে বড় দায়িত্ব। আমি কোরআন শরীফের এক আয়াত শরীফ তিলাওয়াত করছি। আমরা তো খালি বাটিও ওয়াজ হল হনি, কিছু উল্টা ওয়াজ শোনা দরকার। কাছরি মাদ্রাসার প্রধান হল আসেন, শিক্ষক হল আসেন। আল্লাহ আপনারা এই খেদমত সৎকাতরে আল্লাহ কবুল করুক। কিন্তু আপনারা সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার।
বাচ্চা ইন্তরে শুধু শুধু মুখস্থ করাই দিলে হইতো না, এই সময়ের মোকাবিলার লাগি তারা একজন ইসলামী চিন্তাবিদ বানাইবার চেষ্টা করা দরকার, ভাষা জ্ঞান থাকা দরকার এবং ত্রুটিমুক্ত জীবনের অধিকারী হওয়া দরকার, যাতে করিয়া আপনার কোনো কার্যকলাপে ইসলামরে কলুষিত না করে। ইসলামের হেফাজত করার একটা অন্যতম বড় পন্থা হইল গিয়ে নিজরে সমালোচনা মুক্ত রাখা যথাসাধ্য। আর এই ক্ষেত্রে আসাতেজায় কেরাম যারা তান্দানলে আমি সবসময় কই যে ভাই চিন্তরে কোরআন শরীফ শুধু মুখস্থ করাইলে হইতো না, কোরআন শরীফের ইলিম শিক্ষা দিতে। কোরআন শরীফের একটা মিজাজ আছে, একটা মানসিকতা আছে, কোরআন শরীফের একটা তাসির আছে, এগুলো যেন ছাত্রগুলোর উপরে প্রতিফলিত হয়। সারা কোরআন শরীফ মুখস্থ করি একজন মানুষ যদি তার জীবনের গতি ঠিক করতে পারলো না, চালচলনরে সুন্দর করতে পারলো না, মা বাপরে মান্য করতে পারলো না, মুরব্বীরা আদব করতে পারলো না, তাহলে এটা কোরআন শরীফ পড়া না পড়া তার লাগে কোনো পার্থক্য হইল না। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে রোজা ধরলো আর তার সমস্ত অপকর্ম সে করলো বা তার জবান রেখে নিরাপদ করলো না, ফাহিশা কথাবার্তা কইলো, তার রোজা রাখায় না রাখায় আল্লাহ কিচ্ছু যায় আসে না। আপনাদেরও মনে রাখতে হবে কোরআন শুধু মুখস্থ করিলেও ফজিলতের বান্দার হইতো না। 70-75 যে হদিস কইছেন, হদিসের লোকের শর্ত আছে, আহাল্লা হালালাহু হারামা হারামাহু। কোরআন শরীফ হিফজ করার পরে যে মানুষ তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হইব, পরেজগার হইব, দুনিয়াদার হইতো নাই, আল্লাহমুখী মানুষ হইব, আল্লাহরে ডরানেওয়ালা হইব, হকপরস মানুষ হইব। আল্লাহ রসুলে ফরমাইছেন এই হাফিজর লাগিয়ে 10 জন দুজকিরে সুপারিশ করি শফায়াত করার অধিকার আল্লাহ পাকে দান করে দিবে। শর্তাস আহাল্লা হালালাহু হারামা হারামা, হালাল হারামর জ্ঞান তমিজ এগুলা শিক্ষা নিতে। এই পাশাপাশি আমি জানি যে এই শিক্ষা প্রতিষ্ঠান এগুলারে যথেষ্ট গুরুত্ব দেওয়া। আমি আব্দুল আজিজ সব যখন আমি পাই আমি কই যে আপনি এগুলারে চালু করুক, এগুলারে প্রশিক্ষণ তরবিয়ত দেখুয়া। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বেতন ভাতা সুযোগ সুবিধা নিয়েও অনেক শিক্ষক মণ্ডলী চিন্তিত। গতকালকে ইবতেদায়ী মাদ্রাসার অ্যাসোসিয়েশন দেখা করছেন আমার লাগে, কতটুকু আমরা দেখোকা আমরা ফরন নির্ভরতা। আজকে যারা কওমি লাইনে যারা ফারিগ হয় তারা আর তারা দৃষ্টিভঙ্গি ভিন্ন। একটা প্রতিষ্ঠানটা নিজে গড়িয়া অল্পর মধ্যে তুষ্ট তাকিয়া কিছু মানুষের আলিম হাফিজ বানাইবার চেষ্টা করে। আর আমরা রইলকে খালি উচ্চাবিলাসের চিন্তা, চোখ উপরে দিয়ে কিলা খালি বেতন বাড়িত আর সুযোগ সুবিধা হইতো, ও চিন্তা সবসময় থাকে না। এখন থেকে বাচ্চা ইন্তরে এই দ্বারায় গড়িয়া তুলতে হইব যে একটা বাচ্চা তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বানাইতো যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কোরআন আমি শিখছি, আল্লাহ আমার তৌফিক দিতে আমি একটা বাগান তৈরি করতাম, একটা কোরআন শিক্ষা কেন্দ্র আমি স্থাপন করতাম। এইভাবে হইলে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়া উঠবো, যেটা নাস্তিক মুর্তদা লাগে অত্যন্ত গথর জ্বালা, যে তারা মনে করে যে মাদ্রাসার শিক্ষা বা মাদ্রাসার পরিমাণ সংখ্যা দিন দিন খালি বাড়তে আসছে। আমরা সচেতন থাকতাম ও কারণে যে ইমান ইসলাম আর কোরআন মুখস্থ করিলে আমরা নিরাপদ নাই। আমরা একদম মৌত পর্যন্ত হাত্তাল ইমকান পর্যন্ত আমরা ইমান ইসলামটারে দরিয়া রাখতাম হইব। এর লাগে মুসলমান ইমানদার যারা তারা সবচেয়ে সচেতন সজাগ থাকার প্রয়োজন আছে। আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, আমার গবেষণার থেকে আমি একটা জিনিস বার করছি, আমি ফিকির করি, আমি ভাবনাকারী মানুষ। জগৎ কোনবায় যার কোন দিকে যার কীভাবে এটার উত্তরণ করা দরকার এগুলো নিয়ে আমরা চিন্তা করি। আমি নিজে চিন্তা করি বার করছি যে আজকের সমাজও মুসলমানরা এই খামখেয়ালিপনা হওয়ার কারণ হইল গিয়া মুসলমানরা আজকে সস্তা দামর ইসলামর কান্ডারি হওয়ার মূল কারণটা হইল গিয়া যে ইমান আমরা আনছি আল্লাহর উপরে, রসুলের উপরে। আল্লাহ রসুলের ইমান তখন গিয়া পাকাপুক্ত হয় যখন মানুষের আখিরাতের উপরে পূর্ণ ইয়াকিন আনতে পারে। যেখানে আল্লাহ রসুলের পাক নির্দেশ করছেন যে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আজকে আমরাও হইতাম সেই আর কোরআন শরীফের এই আয়াতের আলোকে বাগান সাজা খোয়া সৌন্দর্য বাড়া কোনো লাভ হইতো না। বাচ্চাদের আখিরাতমুখী করতে হইব, আখিরাতের ডর দিয়া তাকওয়া অর্জন করাইতে হইব। যদি এতে কোয়ান্টিটি কম হয়,
পরিমাণ কম হয় আর কোয়ালিটি বাড়িয়ে যায়, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় কবুল। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আখিরাতের বয় না ডাকাইয়া মসজিদের ফান্ড মারিয়া খাইতো কোরআন শরীফ মুখস্থ করিয়া, আখিরাতের ডর খৌফে ইলাহি ভিতরে সৃষ্টি না করিয়া কোরআন শিখানি মোটেও ঠিক নাই, মোটেও ঠিক নাই। হাদিসের সনদ দেওয়া মোটেও ঠিক নাই। হাদিস কোরআনের সনদ দিতে হলে আগে দেখতেই বোঝে মুসলমানের জিন্দগি তাইছে নি, ইমানি তাকওয়ার অর্জন করছে নি, ইমানি রোশনি তার মাঝে আইসে নি, সেটারে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার চেষ্টা করুক। সার্টিফিকেট সনদ বড় বড় সাইনবোর্ড দিয়ে আজকে সনদ দেওয়া হোক, এই সনদগুলা কি কাজে লাগবে যদি আল্লাহওয়ালা হইতে না পারে, আল্লাহমুখী না হইতে পারে, দিনদার না হইতে পারে। আমি আমার প্রতিষ্ঠান হিসাবে আমি জোর দিয়া কই আর যে আমার সকল প্রতিষ্ঠানে এই প্রচেষ্টা থাকা দরকার। এক এক সুপার প্রিন্সিপালের কত বড় আহামরি আনন্দ, আমার প্রতিষ্ঠানে অতটা জিপিএ 5 আইছে, অতটা A+ আইছে, এইগুলা কোনো আনন্দের বিষয় না। আনন্দের বিষয় লোকে আমার প্রতিষ্ঠান থেকে কয়েকজন মানুষের বাচ্চা বনিয়া মুমিন বনিয়া বাড়িয়ে দিতে আছে, সেটাই আমার কৃতিত্ব। এই লোককে আপনারা খেদমত চালাকুয়া না হয় আমি আগাম সংকেত দিলাম, প্রতিষ্ঠান হয়তো এত তাড়াতাড়ি বন্ধ করা সম্ভব হইতো না, কিন্তু ভারত বন্ধ হয়ে গেছে। কারণ রাজনীতি, দেশ, রাষ্ট্রীয় ব্যবস্থা কোনোখানেও মুসলমানের অনুকূলে না, সবখানে মুসলমানের প্রতিকূলে। কোনো জায়গাত এমনকি যে সৌদি আরব আমরা যাই হজ উমরা করবার লাগে, এখানে যখন ইসলামী কোনো আন্দোলন লইয়া কেউ খাড়া হই বা তাদের দমন করার মতো স্তরে স্তরে অস্ত্র সাজাইয়া রাখা হয়েছে, লাখো কোটি মানুষের কেউ মারতেও দ্বিধা করতো না তার হুকুমতের খাতিরে, এটাও জানিয়ে রাখেন। এর লাগে আমরা আপ্লুত আর কিচ্ছু নাই, আমরা সবসময় চিন্তিত ছিলাম, চিন্তিত থাকা দরকার। আর আমরা কাছে যে দৌলত আছে সারা দুনিয়ার কাছে এই দৌলত নাই, আমরা কাছে যে মিসাইল আছে, ইমানি কুয়ত আছে, সেটা সারা দুনিয়ার কাছে নাই। এই কথা আমরা একদিন করতে বিশ্বাস করতে। এই জমিন আল্লাহর, আর এই জমিনের ওয়ারিস আল্লাহ, আল্লাহ আল্লাহর আপনারে বানিয়ে দিচ্ছে। সুতরাং জমিনকে সুন্দর রাখা, শৃঙ্খলাবদ্ধ রাখা, সমাজরে অন্যায়, অশ্লীলতা, ব্যভিচার, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমরা, ইনসাফ কায়েম করে রাখার দায়িত্ব আমরা। আপনি কোরআন শরীফ পড়িয়া হাফিজ হয়েছেন, আপনার মাঝে যদি আদল ইনসাফ থাকে না, বিচারের যোগ্যতা থাকে না, আপনি কোরআন শরীফ পড়িয়া না পড়িয়া সমান। আমার এই কথাগুলোর খোয়ার অর্থই লোকে আমি সমস্ত দুনিয়া ঘুরিয়া সমস্ত দেশের প্রতিটি অঙ্গনের খবর রাখি। আমি খুব চিন্তিত যে সার্টিফিকেটের সংখ্যা দিন দিন বাড়তে আছে, কিন্তু জিম্মাদার মুমিনের সংখ্যা দিন দিন কমতে আছে। একটা সত্য বিচার কারোর যদি করাইল যায় না, কারণ তুমি বিচার শিখছেন না, তার মাঝে ইনসাফ আদল আনছেন না। কোরআন শরীফ পড়লে কোরআন শরীফের তাসির আইতে, আল্লাহ তুমি আমরা তাসির দান করি দাও, কোরআন শরীফের নূর রোশনি দিয়ে আমরা অন্তরে রোশন করি দাও। সবাই কোরআন শরীফ মুখস্থ করিও না, কোরআন শরীফের রোশনির ভিতরে হারাও, কোরআন শরীফের তাসিরের ভিতরে হারাও। পুরা হাফিজ না যদি অর্ধেক হাফিজ দিতে পারেন, আল্লাহর কসম আল্লাহ আপনার একজন পরেশগার বন্ধা হিসাবে কবুল করি। সেদিন এক গোল্ড মেডেল এক প্রতিষ্ঠানে গিয়ে দিলাম যে 6 মাসে একজনে হাফিজ করে দিচ্ছে। আর একটা রৌপ্য মেডেল দেওয়া হইল যে কোরআন শরীফ উস্তাদগুলোর সামনে এক বৈঠকে এক ছাত্র কোরআন শরীফের ভিতরে নমাজ কত জায়গা তাইছে, সালাতের কথা কত জায়গা তাইছে, আমরা জানতাম 82 জায়গা। তার তথ্য দেওয়া অনুযায়ী হুজুর হলে গনিয়া দেখা যায় 83 জায়গাত কোরআন শরীফ আল্লাহ নমাজের কথা তাগিদ করছে। এবং এক বৈঠকে এই ছেলে নমাজ সম্পর্কে যত আয়াত আইছে সমস্ত আয়াতগুলো সে তিলাওয়াত করে শুনেছে। 83টা আয়াত এক বৈঠক। আমি বললাম তারে দেওয়া উচিত আছিল গোল্ড মেডেল, তারে দিতে রূপার মেডেল। যেই রকম প্রতিভার অধিকারী এবং তার মাথার ফিকির আছে, নামাজ যদি সে হাইলাইট না করতো তাহলে নামাজ সম্পর্কে আয়াতগুলো সে বিচারেও আর করতে পারবে। নামাজের প্রতি তার আন্তরিকতা আছে করিয়া নামাজ সম্পর্কে আপনারা কোরআন শরীফ পড়িয়া যাইবা, তাকওয়ার কথা আছে, ইনসাফের কথা আছে, আদবের কথা আছে, এগুলার আপনারা হাইলাইট করতে। এটা জোর দিয়ে ও কারণে যে দিন বদিন আমরার মতো যারা শিক্ষক না, দূর থেকে আমরা যারা অবজারভেশন করি, আমরা কাছে লাগে যে এই জমিন ইমান ইসলাম রে দরিয়া রাখবার লাগিয়া হিফজুল কোরআন মাদ্রাসাগুলো আমরা শেষ সম্বল হিসাবে বিবেচিত।
যেখানে নিজস্বভাবে আমরা তৈরি করতে পারবো মানুষ। মানে আজকালকে কোনো বোর্ডের অন্তর্ভুক্ত করে নিজস্বভাবে তৈরি করা সম্ভব না। প্রিন্সিপাল সাহেব ওখানে উপস্থিত আছেন, বুড়াই প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন, ফাজিল জমা তো ভর্তি আছে 180 জন, কিন্তু ক্লাস নাই। ক্লাসের লাগে তারা বাধ্য করা যায় না। আর এটা একটা সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে অথর্ব হইয়া ব্রেঞ্চি পাস করিয়া চাকরির হইব, আলোর বলদ হইব। এগুলো যে একটা নুরানি জিন্দিগির যাইব, আলোকিত জীবনে যাইব, সেটা প্রতি কারোর কোনো তোয়াক্কা নাই। এই জমিন যদি ইসলাম শব্দটা মেটে যায়, এই জমিনের বহু মানুষ খুশি হইব। এই কথা আপনারা একদিন টাকা দরকার আছেন না আছেন? ইমান ইসলাম অত সহজে আইসেও না, ইমান ইসলাম অত সহজে রক্ষাও পাইছে না। ইমান ইসলাম রক্ষার লাগে কিছু মর্দে মোজাজ সব জবানাত সজাগ আসলে। তাই আমরা ছাত্রদেরকে সজাগ জিন্দিগিত নিতে হইব, তালিম তরবিয়ত দিতে হইব, আখলাক সুলুক শিক্ষা দিতে হইব, এবং কোরআনের রঙে রঙিন করতে হইব। আল্লাহ সেই তৌফিক আমরা দান করিব। আমরা বাধাগ্রস্ত হইয়ার আখিরাতের প্রতি বিশ্বাস কমে যাওয়া। আর আল্লাহর ফরমান হইল কি ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, আপনি কোরআন বিব্রত করুক আর তার কাছে যারা আখিরাত সম্পর্কে ভয় আছে। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ইয়াকিন ফলা জন্মাক। এরপরে কোরআন শরীফ ডালুকা নূরের উপরে নূর পড়ব, নূরুন আলা নূর। আগে তার জিন্দগির মুড চেঞ্জ করে ওকা, টার্ন করা তার, যখন তারে এই শিশুকালে তারে দিন ধর্ম সম্পর্কে সমঝ দিতে পারবো, এরপরে কোরআন শরীফ তারে দিলে এই কোরআনটা বিচ্ছুরিত নূর হিসাবে কাম করে। আর আখিরাতে না মানিয়া মুসলমান থাকলে কিত হইব, পার পাওয়া যাইব নি বুঝে না। অসংখ্য মুসলমান দুজখ যাইবা যে সমস্ত কারণে আল্লাহ জানাই দিছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। এই তিনটা গেল। চতুর্থ নম্বরটা আলিম হলে একটু গবেষণা করে দেখুন যান, ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই আয়াত দিয়ে আল্লাহ যারা দুজকি পরিচয় দিচ্ছেন, দুজকি সাব্যস্ত করছেন, এরা একজন অমুসলমান নয়, আখিরাতে অস্বীকারী নয়, আখিরাতের ইয়াকিন কমাই যাওয়ার কারণে দুনিয়াদার বনে গেছে। এই সমস্ত মানুষই আল্লাহ দুজক নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। বহু উলামা মুহাদ্দিস সকলে না আসেন ফোকা, আমি যে আয়াত কইছি ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, হাত্তা আতানাল ইয়াকিন দিয়া তার অস্বীকারটারে চিরতরে অস্বীকার করা হয়েছে না, তারে সাময়িকভাবে ইয়াকিনান বিশ্বাসটাকে তারা সরাইলিছিল, এর লাগে হে দুজকি হয়েছে। অথবা আজকের দিনও জেলা রসুল্লাহ ফরমাইছেন 999 জন দুজকি মানুষ। আজকের সমাজে 999 জন দুজকি মানুষ আটলে এটা অবাস্তব কিচ্ছু নয়, একজন মাত্র বেহেশতি মানুষ হইল। এই যে ইসলাম আমরা যেটারে হইয়া খুব খুশি হইয়ার, টুপি পাঞ্জাবি লেবাস দেখে খুব খুশি হইয়ার, এগুলাত খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি অত্যন্ত হতাশাগ্রস্ত। ইমান ইসলাম বাঁচাইতে হইলে একটাই পথ, সেটা হইলে আমরা বাচ্চাইনতারে আখিরাত মুখী করা, আখিরাতর ডর দেখানি, আখিরাতর ডর ভিতরে দেওয়ার পরে কোরআন শরীফ দিলে এই কোরআন শরীফ তার জিন্দগির লেগে একটা আলোকিত জীবনের জরিয়া বনে যায়। এটার প্রতি আমরা সব সচেতন থাকতাম। আপনারাও যারা শুনরা শিক্ষার্থী, আমার কথা বুঝলেনি? আপনারা বুঝলেনি কথাটা কি? দেয় আগে ইমান ইসলাম সম্পর্কে সম্যক ধারণা সৃষ্টি করার পরে এরপরে কোরআন শরীফ হত্যা করলেন যান। নাবালিক থাকতে ফেসা করি ফানি লয় না, কোরআন শরীফ মুখস্থ করি, যেটা আমার কাছে কোনো কৃতিত্বের বিষয় নয়। কোরআন শরীফ আদব জানার পরে কোরআন শরীফ আদ দেওয়াটা খুবই দরকার। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এর লাগে মানুষের মাঝে আগে দিন ধর্মর পুরা একটা থট তার মাঝে সৃষ্টি করে দেওয়া। যাই হোক, এই ক্ষেত্রে আমরা এই প্রতিষ্ঠান অনেক ব্যতিক্রম ধর্মী, যেখানে বাচ্চাইন্তরে তালিম তরবিয়ত দেওয়া হয়। এবং আমি এই সমস্ত বোর্ড সৃষ্টি হয়েছে, খালি নাম পাঠাইবার লাগে সৃষ্টি করলে হইতো না। এই সমস্ত বোর্ডের মাধ্যমে প্রশিক্ষণ এবং তরবিয়তের ব্যবস্থা করার লাগে আমি তার আহ্বান জানাই যাচ্ছি। প্রত্যেকটা প্রতিষ্ঠানের এই ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, আরও আছে আমরা হাফিজ আলাউদ্দিন সাহর নামে বোর্ড আছে, আরও বিভিন্ন বোর্ড আছে। এগুলা শুধু নাম সর্বস্ব হইলে হইতো না, এগুলার ম্যানিফেস্টো ঠিক করতে হইবে।
যাতে করি আমরার এই সিলসিলা, আমরার মসলক, আমরার আকিদা ভিত্তিক সমস্ত প্রতিষ্ঠানের হাফিজে কোরআন যখন হাফিজর ফারিক হইয়া যাইব তখন বুঝা হইতো যে কোরআনের একজন বুলবুলি সাজিয়ে গেছে। কোরআন সম্পর্কে যত প্রশ্ন কোয়েশ্চন আইতে পারে এটার উত্তর তার জানা থাকতো। আরে বাবা 30 পারা কোরআন শরীফ দিয়ে সে তার সিনা হারাইতে পারে, যে কোরআন শরীফ সম্পর্কে 20-50টা প্রশ্নের উত্তর কি সে তার ভিতরে হারাইতে পারতো না? কোথাও তো হারাইতে পারবেন না, পারতো না। তাহলে আমি চাই যে এই প্রতিষ্ঠানগুলো থেকে যে সমস্ত ছাত্র যাইব তারা কোরআন সম্পর্কে যাতে কোনো বিরোধিতার সম্মুখীন হইলে সে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করতে পারে, এই শক্তি যাতে আল্লাহ পাকে আমরা চিন্তা দেন, সেই তৌফিক আল্লাহ পাকে আমরা তরবিয়ত দেওয়ার শক্তি দান করি দেখবা, তৌফিক দান করি দেখবা। আর আজকের এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান আল্লাহ সফল করুক, কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমার এটা জম্পো কোন গল্প শব্দ জাগতিক। আলহামদুলিল্লাহ, আমাদের এই স্বল্প পরিসরে এই মাহফিল আমাদের প্রধান অতিথি মহোদয়, আমাদের স্পন্দন সুধী সাহেব কিবলা অনেক ব্যস্ততা সহ সত্ত্বেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসার সুপার মহোদয়গণ, প্রিন্সিপাল হুজুর, এরপরে আরও যারা এসেছেন। আমরা সবাই আমাদের এই মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আপনাদের জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের এই আশাকে কবুল করেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই আরজ করছি। নাম দেখান মৌলানা সাহিব রবীন্দ্রনাথ বারবার তো পেন্সিল স্যার একটা সভাপতি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. دخل لك ربي هذا الشيء اللهم آمين. الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه.
ربنا تقبل منا إنك أنت السميع العليم الله দিনের খিদমত আমরার পক্ষে আর কতটুকু করা সম্ভব হইব আমরা এই ক্ষুদ্র মেহনত প্রয়াস আপনি কবুল ফরমাও আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা দরসগাহগুলোর খিদমতকে কবুল ফরমাও ইয়া আল্লাহ দারুল কিরাতের খিদমত গুলোরে কবুল ফরমাও আল্লাহ আমরা রে ভালো চিন্তা লইয়া চলবার তৌফিক দাও নেক কাম আমরা রে শামিল রাখো ইয়া আল্লাহ আল্লাহ আমরার প্রতিষ্ঠানগুলোরে ফিতনা হলে ফিতনার থেকে হেফাজত ফরমাও খাস করে দরসগারে তরক্কির সাথে কায়েম রাখো আল্লাহ নিজের জায়গাত গিয়া সুন্দরভাবে ব্যবস্থাপনা করবার তৌফিক দাও জরুরিয়াত তোমার কুদরত দিয়ে পুরা করে দেও আল্লাহ ইস তালিবে কোরআন কোরআনের আশিক হকলর সিনারে নূরে কোরআন দিয়ে মনোবর করে দেও আল্লাহ আমরা বাচ্চাইন্তরে কোরআনি জিন্দগি ফাসিল করবার তৌফিক দান করে দেও আল্লাহ আল্লাহ আমরার চিন্তা ভাবনার মাঝে দিনদারি নসিব করে দেও দুনিয়াদার মানুষের সাহবত থাকি আমরা রে বাঁচাইয়া রাখো আমরা বাচ্চাইন্তরে বাঁচাইয়া রাখো আল্লাহ اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره ইয়া আল্লাহ দিনের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র আল্লাহ এই ষড়যন্ত্র থেকে জিন্দে হেফাজত ফরমাও আমরা সচেতন হইবার তৌফিক দেও ইয়া আল্লাহ এই জমিন আপনার দিন রে বাকি রাখার লাগে কত মানুষে গর্দন কুরবান করছেন আমরা ইখলাসের সাথে খিদমত আঞ্জাম দিবার তৌফিক দেও ইয়া আল্লাহ খাস করি মাদ্রাসা খানরে কবুল ফরমাও তরক্কি এনায়েত সাহায্য করে ওগুলোরে দিন দুনিয়ায় সাহায্য ফরমাও আল্লাহ আমরা যত মাদ্রাসা হল আছে ফিতনা থেকে হেফাজত ফরমাও উলামায়ে কেরাম আমার বাবার বহুত মুহিব্বিন মুরিদিন আছেন আল্লাহ আমার পীর ও মুর্শিদের সদকাত ওগুলোরে কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও ইয়া আল্লাহ উলামায়ে কেরাম ওগুলোরে ইজ্জত সাথে দিনের খিদমতের তৌফিক দেও ফরর মুহতাজি থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ আমরা ঘরে ঘরে শান্তি দেও তনে মনে শান্তি দেও শান্তিতে তোমার গোলামি করবার তৌফিক দেও ও ভয় দোয়ামরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ইয়া আল্লাহ খাস করে কোরআনের শিক্ষার্থী হলরে আল্লাহ যার যে কুতাহি আছে তুমি দূর করিয়া সলাহিয়ত নসিব করিয়ে দেও মা বাবার আশারে পূরণ করবার তৌফিক দেও আশা পূরণ করা আমাদের খিদমতকে কবুল ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আল্লাহ ইয়াতরাফুল মুরদাগান হলরে মাফ করিয়ে দেও আমরা অনেক ফরমাই নাই বাবা নাই বলে রহমত ফরমাও যারা মা বাপ আছেন আল্লাহ খিদমত করি দোয়া লইবার তৌফিক দেও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ধন্যবাদ।